নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম গঙ্গা রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। সামনে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। জামাই আদরের সব থেকে স্পেশাল মাছের রেসিপি নিয়ে এসেছি। এইরকমই মাছ থাকলে জামাইরা আর কিছুই খুঁজবে না, না খুঁজবে মাটন, না খুঁজবে চিকেন। তো চলো আজকে মাছের রেসিপিগুলো দেখে নিই, কী দিয়ে বানালাম আর কীভাবে বানালাম। তো চলো, প্রথমেই নিয়ে নিয়েছি আমি পমফ্রেট মাছ, আর ধুয়ে নুন হলুদ মেখে আগে থেকেই রেখেছিলাম। তো গঙ্গা রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এটা অনুরোধ রইল। তো চলো মাছগুলো একে একে আমি তুলে নেব। আর এইরকমই পমফ্রেট থাকলে কিন্তু জামাইয়ের থালে ব্যাস এক থাল ভাত এই পমফ্রেট দিয়েই শেষ। শুধু পমফ্রেট না, এর সঙ্গে আছে একটি কাতলাও। তো চলো দেখে নিই আজকে কিভাবে বানালাম আর কতটা লোভনীয় হলো। প্রথমে আমি পমফ্রেটগুলো সব একে একে ভেজে নেব, আর একটু লাল লাল করে ভাজবো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো আমি এখানে এক পিস কাতলা মাছ দিয়েছি, বেশি দিই নাই। আর যেহেতু পমফ্রেট করব আমি পোস্ত দিয়ে, তো এক পিস কাতলা মাছও কিন্তু এই পোস্ত বাটাতে খেতে দারুণ লাগে। পোস্ত বাটার মধ্যে যদি সর্ষে পোস্তর মধ্যে কাতলা মাছ রান্না করে দেখো, কী যে ভালো লাগে বলে বোঝানো যাবে না, খুবই টেস্ট হয়। আর দেখো এখানে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে মশলা করে নিয়েছি পোস্ত, সর্ষে, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো, আর আছে 3 থেকে 4 কোয়া রসুন। সব কিছু সমানভাবে দিয়ে আমি পেস্টটা রেডি করে নিয়েছি আগে, যেটা তোমাদের আগে দেখানো হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে অনেক সময় আমি চেষ্টা করি ছোট দেওয়ার, কিন্তু ছোট ভিডিও দিলে আমার ওয়াচ টাইমটা একদম ওঠে না, তাই আমি একটু বড় দিই। কষ্ট করে সব বন্ধুরা প্লিজ পাশে থেকো, হ্যাঁ। তো দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, আর ওই লঙ্কার গুঁড়ো কালারটার জন্য, কারণ কাঁচা লঙ্কা এখানে আমি অনেকটাই দিয়েছি ঝালের জন্য। এবারে কিন্তু বেশ অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম আঁচে কম করে 1 থেকে 2 মিনিট। যত ভালো কষানো হবে এই রেসিপিটির স্বাদ কিন্তু ততটাই খুলবে। রসুন যেহেতু দেওয়া আছে একটু ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে, আর আঁচটা মিডিয়াম রাখতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর আজকের এই পোস্ত পমফ্রেট বা কাতলা পোস্ত, জামাইয়ের 2টি বাটি, থালের 2টো বাটিতে 2টো রেসিপি দেখলেই কিন্তু জামাইয়ের থাল আগে খালি হয়ে যাবে। তো চলো আজকের রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে। কেমন বন্ধুরা, সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখতে থাকো। যারা নতুন আছো তারা যদি লাইক দিতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক করে দিও। আর পুরনো বন্ধুরা তো জানেই, পুরনো ও নতুনদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমার অনেকগুলি মাছ, তাই আমি আমার মাছ পরিমাণে বুঝে আমি জলটা দিচ্ছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ বুঝে কিন্তু মশলা ও জল ব্যবহার করবে। যেহেতু সর্ষে পোস্ত বা দিয়ে আজকে পমফ্রেটটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে, তো খুব বেশি তো পাতলা ঝোল করা যায় না, আর একদম থকে আমার খেতে ভালো লাগে না, তাই আমি একটু কাই রাখবো। তো এবার মাছটা দিয়ে মিডিয়াম আঁচ করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে আমি রান্নাটা করে নেব। অনেক জামাই আছে যারা চিকেন মাটন একদম পছন্দ করে না, তো তাদেরকে এইভাবে কিন্তু মাছের রেসিপি বানিয়ে দিতে পারো, ভীষণ ভালো খাবে এবং ভালোও লাগবে, ওরা অনেক ভালোবাসা দেবে। তো দেখো আমার কিন্তু 2 মিনিট পর ফিরে এসেছি। মাছটা কিন্তু আমি আঁচটা মিডিয়াম করে ফুটিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর কালার এসেছে জাস্ট বন্ধুরা বুঝতেই পারছো। খেতে কিন্তু দারুণ লাগে, একবার এইভাবে বানিয়ে দেখো। দেখো আমি কিন্তু একদম শুকিয়ে ফেলি নাই, কারণ আমি
একটু কাই রেখেছি, কাইটা দিয়ে খেতে ভালো লাগবে। সর্ষের যদি কাই থাকে না পোস্তের, খেতে ভীষণ ভালো লাগে। আর আছে বাদাম, কাজু বাদাম যদি থাকে তার সাথে, তার টেস্ট তো 3 গুণ হয়ে যায়, তাই না? 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। তো কেমন হয়েছে আজকের পমফ্রেট পোস্ত জানাবেন কিন্তু কমেন্টে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, একদম সহজ সরল রেসিপি পাওয়ার জন্য। ঘরে থাকা সামান্য উপকরণ কিন্তু খেতে হয় দারুণ। তো চলো আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। পমফ্রেটের সাইজটা বেশ ভালোই ছিল, বেশ সুন্দর সাইজগুলো, একদম ছোট না আর একদম অনেক বড় না, বেশ একটা স্ট্যান্ডার্ড সাইজ, তাই না বন্ধুরা? এইরকমই যদি পমফ্রেট পোস্ত পায়, প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। জামাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমার রেডি হয়ে গেল পমফ্রেট পোস্ত। চাইলে তোমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে দিতে পারো, আমি ধনেপাতাটা ব্যবহার করলাম না। আর এবারে নিয়ে যাব আমি মাত্র 1 পিস কাতলা মাছের টুকরো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি কাতলার বাটি চচ্চড়ি। চলো দেখে নিই আজকে কাতলার বাটি চচ্চড়িটা কী করে বানালাম। 1 পিস মাছ নিয়েছি, আর এই কাতলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি বেশি কিছু নিলাম না, যেহেতু কাতলা মাছটা অনেক বড়, মাছের থেকে 1 পিস মাছই অনেক বড়। তো মশলা নিয়েছি দেখো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা হচ্ছে বেটে নেব। এর মধ্যে বেটে নেব। আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছি। কাতলা মাছটাকে আমি কি করব, ছোটো ছোটো টুকরো করে নেব। 1 পিস মাছ দিয়ে 1 বাটি, কিন্তু 1 প্লেটে সাজিয়ে দেওয়ার মতো দারুণ লোভনীয় একটা রেসিপি। জাস্ট দেখো কাতলা মাছের বাটি চচ্চড়িটা কীভাবে করি। এই যে কাতলা মাছটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা শুধু জামাই আদর না, এটা সবার আদর হবে। তৈরি করার সাথে সাথে 1 থাল ভাতও শেষ হয়ে যাবে, জানো তো কীভাবে ভালো লাগে, আহা বলে বোঝানো যাবে না। চলো আমি এবারে এর মধ্যে মশলা যে বেটে রেখেছি দিয়ে দিই। নুন হলুদ মেখে রেখেছিলাম মাছটায়, তাই আর বেশি নুন দিলাম না, সামান্য পরিমাণ মতো মশলা দিয়েছি যেহেতু, তাই। আর দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা। আজ এখানে আমি টমেটো ব্যবহার করলাম না, এটা পুরোপুরি সেই আগেকার মানুষরা যেভাবে রান্না করতো, ধনে জিরে আর লঙ্কা হলুদ দিয়ে একটা বাটি চচ্চড়ি, ঠিক সেইভাবে আমি বানাচ্ছি বাটি চচ্চড়িটা। জাস্ট অসাধারণ লাগে। সর্ষের তেল দিয়ে আমি বেশ সুন্দর করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। দেখো মাছটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এই মাছের সঙ্গে মশলাটা ঢোকার জন্য অবশ্যই কিছুক্ষণ এটা ঢেকে রাখতে হবে। এই সামান্য মশলা দিয়ে আগেকার মানুষরা কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করতো না, এইভাবে অল্প মশলাতেই রান্না করতো, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগতো। তো আমি সামান্য তেল দিলাম 2 চামচের মতো, যেহেতু একটা মাছে আগেই তেল দেওয়া হয়ে গেছে, তাই ফোড়নে দিলাম একটা ছোট তেজপাতা, অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দেবো ওর মধ্যে মাছটা, ঢেলে দেবো, ঢেলে বেশ একটুখানি নেড়ে চেড়ে কষি ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা করতে কোনো রকমের ঝামেলা নেই, বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর একদম অল্প সময় কিন্তু হয়ে যায় বন্ধুরা, এটা একদমই অল্প সময় লাগে। একবার এইভাবে বানিয়ে দেখো,
খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। গরম ভাতে জাস্ট জমে যাবে। কোনো সময় যদি মাছ এনে দেখো ইচ্ছে করছে না খেতে, তো এইভাবে বানিয়ে দেখো, সাথে সাথে কিন্তু থালের ভাত শেষ হয়ে যাবে আর প্লেটের ভাত নিমিষেই শেষ হবে। আর জামাই আদরের সাথে সাথে এই রেসিপিটাও রাখবে, দেখবে এটাও কিন্তু চেটেপুটে খাবে। তো মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেবো। এইভাবে মিডিয়াম আঁচে এটা 2 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট লেগেছে আমার রান্নাটা করতে, একদম অল্প সময়ে। মশলা কষাতে যতটা টাইম, মশলার কাঁচা গন্ধ চলে গেলেই এটা কিন্তু নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের বাটি চচ্চড়ি। কোনো রকমের জল দেওয়ার ঝামেলা নেই, সামান্য একটু বাটি ধুয়ে জল দিতেই কিন্তু রেডি হয়ে গেল আজকের এই মাছের রেসিপি। একদম গোটা গোটা ছোট ছোট টুকরো যেভাবে করে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে দেবো, আর চাইলে তোমরা এখানে ধনেপাতা দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম সামান্য ঘি, দিয়ে বেশ নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাতলা মাছের বাটি চচ্চড়ি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবে কেমন। আর ভালো লেগে গেলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ারও করে নিতে পারো। আর নতুন বন্ধু, একদম নতুন যারা আছো, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো কেমন। চলো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি সুস্বাদু। এইরকমই রেসিপি না বানানোর সাথে সাথেই কিন্তু এক থাল ভাত নিয়ে বসে পড়তে আগে ইচ্ছে করবে। জাস্ট একটুখানি কাই আর এক টুকরা ছোট টুকরো মাছ নেবে, তাতেই কিন্তু 1 প্লেট ভাত শেষ। অনেক সময় মাছ অনেকের 1 পিস থাকে, বাড়িতে সদস্য 2-3 জন থাকে। যদি তখন ভাবো কী করে খাবো, কী করে দেবো একজনকে ছেড়ে একজন, অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। তো দেখো আমি 1 পিস মাছ, একটা টুকরোই মাছ নিলাম আর একটু কাই নিয়ে নেব, ব্যাস এবার আমার খাওয়া কমপ্লিট। এই দিয়ে আজকে আমি খেয়ে নেব, আমার আর কিছু লাগবে না। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে, আরেকটি ভিডিওর সাথে। সবাই সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো কেমন। টাটা।